হযরতে খাদিজাতুল কুবরা যখন এই কথাগুলো বর্ণনা করলেন, সেই সময় মাইসারা বলছেন, মালিকা আমিও লক্ষ্য করেছি, আমিও সব কিছু লক্ষ্য করেছি। আপনি যে মতো দৃশ্যগুলো দেখেছেন সেই দৃশ্য আমিও দেখেছি, আমি লক্ষ্য খুব ভালো মতো করেছি। কিন্তু মালিকা, একজন নাস্তুরা বলে একজন আলিম, নাস্তুরা বলে একজন রাহিব, নাস্তুরা বলে একজন পণ্ডিত, আমরা এক জায়গায় আরাম করতেছিলাম। আমাকে ডেকে আলামিনের ব্যাপারে বলেছেন, আমাকে ডেকে মোহাম্মদের ব্যাপারে বলেছেন। বলেন মাইসারা কি বলেছেন? বলো বলো। বলে মাইসারা বলতেছেন, মালিকা আমাকে ডেকে বলেছেন, তার বাবার নাম জানলো, দাদুর নাম জানলো, মায়ের নাম জানলো, তার বংশের নাম জানার পরে, সব কিছু লক্ষ্য করার পরে মালিকা বলেছেন এই ছেলেটা হবে শেষ জামানার নবী। বলে নাস্তুরা রাহিব এ কথা বলেছেন, মাইসারা গল্প করিয়ে দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে, নবীর মুআজিজা দেখে নবীর প্রেম তার বুকে যেন জায়গা পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং উনি চেয়েছিলেন যে আমি যেহেতু একাধিক বিবাহ আমার হয়েছে, আমি আর কাউকে বিবাহ করব না। কেন না? হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ করার জন্য মক্কার বড় বড় সর্দার মোড়লের ছেলেরা এ ছিল, পাগল ছিল। যেহেতু হযরতে খাদিজা দেখতেও খুব সুন্দর ছিলেন এবং টাকা পয়সা ধন সম্পদ ওনার ছিল, তার কারণে ওনাকে বিবাহের জন্য লাইন দিত ছেলেরা। কিন্তু হযরতে খাদিজা চেয়েছিলেন না, আমি আর বিবাহ করব না। ভাইজান বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথায় নবীর মুআজিজা দেখে হযরতে খাদিজাতুল কুবরা মুগ্ধ হলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন বান্ধবী ছিল, যেই বান্ধবীর নাম হচ্ছে নাফিসা। নাফিসাকে যেন হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ও নাফিসা, মুহাম্মদ এত ভালো, যাকে মক্কার সবাই সত্যবাদী বলে, আলামিন এত ভালো, মক্কার কেউ তাকে খারাপ বলে না, সবাই তাকে ভালো বলে। ভাইজান বন্ধুগণের আমার, নাফিসার সামনে মুহাম্মাদের প্রশংসা করতেছেন, হযরতে রাসূল পাকের প্রশংসা করতেছেন। সেই সময় নাফিসা বলেছিলেন, মালিকা ও খাদিজা, তুমি কি বিবাহ করলে হবে না? মুহাম্মাদকে বিবাহ করে নাও, কারণ মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের মা নাই, বাবা হারা মা হারা। তোমার মতো মালিকা সুন্দরী মেয়ে যদি বিবাহ করতে চায়, আমার মন তো বলছে মুহাম্মদ তোমাকে বিবাহ করে নেবে। ভাই নাফিসা এই কথা বললেন, হযরতে খাদিজা এইটা ভাবনাই নিয়ে আসেনি যে আমি বিবাহ করব। সেই সময় বলেছিলেন যে না, আমি তো বিবাহ করব না, আমার মতো এই বয়সের মেয়েকে মুহাম্মদ কি বিবাহ করবে? বলে করবে কি করবে না সেটা আমি প্রস্তাব দেব। বেরাদার ইসলাম, হযরতে নাফিসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জানতে চাইলেন যে খাদিজা কেমন। বলে খাদিজা শুধু ধন সম্পদওয়ালী না, একজন বড় মনওয়ালী। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার প্রশংসা করলেন এবং ছুটে চলে গেলেন হযরতে খাদিজার কাছে। আবার বললেন যে মুহাম্মদও তোমার প্রশংসা করছে। বেরাদার, এই মতো কথাবার্তা হতে হতে আবু তালিবের অনুমতিতে, আবু তালিবের মালিকানাতে যখন বিবাহর কথা আবু তালিবের কাছে গিয়েছেন, সেই সময় আবু তালিব শুনে বড় খুশি হয়েছিলেন যে খাদিজাতুল কুবরার মতো একজন মহিলা যদি আমার ভাতিজার জীবনে আসে, তাহলে আমার ভাতিজা মা হারা আছে, আমার ভাতিজা বাবা হারা আছে, আমার পরে আমার ভাতিজার আর অসুবিধা হবে না। কারণ হযরতে আবু তালিব জানতেন যে আমি তো এখন আমার তত্ত্বাবধানে আছে,
আমার পরে আমার ভাতিজা কার কাছে থাকবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, ভাইজান বন্ধুগণের আমার, মক্কার সব থেকে ধন সম্পদ বড়ওয়ালি হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে দোজাখানের বাদশার বিবাহ হলো। হযরতে খাদিজাতুল কুবরা কেমন স্বামীর সেবা করেছিলেন ভাই বন্ধুগণের আমার, নবী আমার যখন গারে হিরাতে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে থাকতেন, এক সপ্তাহ আসতেন না, 10 দিন আসতেন না, এক মাস গারে হিরাতে ইবাদত মগ্ন থাকতে। বেরাদার হযরতে খাদিজা নবী কাছে নিয়ে খাওয়ারও নিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অহংকার করেনি যে আমি মক্কার এত বড় ধন সম্পদ আমার কাছে আছে, আমি কেন নিয়ে যাব। স্বামীর জন্য নিজে খাওয়ারও নিয়ে গিয়েছে। কিতাব বলে হযরতে খাদিজাতুল কুবরা নবী কখন আসবে, কোন সময়ে আসবে, হযরতে খাদিজাতুল কুবরা জানতেন না। নবী যখন গারে হিরা থেকে ফেরত আসতেন, খাদিজাকে বলে একবার ডাক দিতেন, একবার ডাক দিতেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে গেট খুলে দিতেন। সেই সময় দোজাখানের বাদশা আকাই নামদার জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি কি করে একবারে তুমি গেট খুলে দাও, কেমন করে তুমি জানতে পারো, তুমি কি গেটের কাছে থাকো, তুমি কি করে জানতে পারো যে আমি এখন আসতেছি। সেই সময় হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আপনি গারে হিরাতে যান, এক সপ্তাহ আসেন না, 10 দিন আসেন না, কয়েকদিন করে থাকেন। নবী গো, আপনাকে ছেড়ে আমি বিছানাতে ঘুমাই না। বলে কি করো খাদিজা? বলে আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকি। বলে কেন? বলে কখন তুমি আসবে, কখন ডাক দিবে আমাকে, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার তো ঘুম ভাঙবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি কষ্ট পাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর অপেক্ষায় গেটেই থাকতেন, গেটেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে আবু বকর সিদ্দিক কে হিজরতের জন্য বলা হয়েছিল, উনিও 6 মাসের বেশি দাঁড়িয়েছিলেন গেটে, ঘুমায়নি। একই প্রেম, একই ভালোবাসা, এই হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা।